হ্যালো ফ্রেন্ড, ক্যাসে ক্যাতে তোমাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আমি কৃষ্ণা আজকে আবারও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। এই জুয়েলারিটার মেকিং ভিডিও তোমরা অলরেডি দেখে নিয়েছো, কিন্তু রিকোয়েস্ট ছিল কালার করে দেখানোর জন্য। তো আজকের ভিডিওতে আমি কিন্তু এটার কালার করে দেখাবো। যদিও এক একটা জুয়েলারি কালার করতে অনেকটা টাইম লাগে, প্রচুর রকমের কালার শেডিং চলে এক একটা কাজের ওপর দিয়ে। সম্পূর্ণটা দেখাতে গেলে ভিডিও 1-1.5 ঘন্টার হয়ে যাবে। তো সেই কারণের জন্যই আমি মেন যে পার্টগুলো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। সবার প্রথমে পাতাটা দিয়ে স্টার্ট করছি। পাতার ক্ষেত্রে সবার প্রথমে লেমন ইয়েলো কালারটা আমি ইউজ করেছি একদম মিডিলে। তারপরে লাইট গ্রিন কালারটাকেই কিন্তু অ্যাপ্লাই করেছি পুরো পাতাটাতে, এবং বর্ডারের সাইডগুলোতে আমি একটুখানি ডার্ক গ্রিন অ্যাপ্লাই করছি। এক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের সঙ্গে বলে নিই, যেহেতু আমরা প্রথম থেকেই জানি যে পাতার ওপরে অনেকগুলো কালার হবে, সেই কারণের জন্য কালারকে কিন্তু খুব পাতলা করে ইউজ করতে হবে। এক্ষেত্রে যদি তোমরা ডাইরেক্ট শিশি থেকে রং নিয়েই সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করে দিলে, আর 3-4টে রং করতে করতে ফাইনালে যখন আসবে তখন দেখা গেল জিনিসটা প্রচণ্ড মোটা হয়ে গেছে এবং খুব সহজেই সেখান থেকে জলটা উঠে যাবে। আর তারপরেই তোমাদের আক্ষেপ হবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে যে দিদি রং করছি কিন্তু জলটা উঠে যাচ্ছে। কিন্তু আমার ক্ষেত্রে এতগুলো কালার করার পরেও কিন্তু এক ফোঁটাও জলটা উঠবে না। কালার করার সময় আমি অল্প করে কিন্তু জল মিশিয়ে নিয়ে কালারটাকে হালকা করে নিয়েছি। আমি এক্ষেত্রে লাইট গ্রিনটা অ্যাপ্লাই করেছিলাম, লাইট গ্রিনের পরে ডার্ক গ্রিন অ্যাপ্লাই করেছি এবং সবশেষে স্যাপ গ্রিন দিয়ে কিন্তু ফিনিশিংটা করেছি। স্যাপ গ্রিনের ক্ষেত্রেও কিন্তু আমি একদম সাইড দিয়ে যে বর্ডারের জায়গাগুলো থাকে সেইখান দিয়ে কিন্তু কালারটাকে অ্যাপ্লাই করছি, আর পাপড়ির সাইড দিয়ে একটুখানি ডার্কনেস আনার জন্য কিন্তু স্যাপ গ্রিনটা ইউজ করছি। আর মিডিলে এই যে দেখতেই পাচ্ছ পাতার যে শিরাগুলো থাকছে সেগুলোকেও কিন্তু স্যাপ গ্রিন দিয়েই আমি কভার করছি। তোমাদের ক্ষেত্রে যখনই তোমরা দেখছো যে আমি এই জিনিসটার ওপরে কিন্তু 3-4টে কালার অ্যাপ্লাই করে শেড করব, তখন প্রথম থেকেই কিন্তু কালারে জল মিশিয়ে পাতলা করে নিতে হবে, তাহলে গিয়ে জলটা ওঠার যে প্রবলেমটা হবে না। তো একইভাবে আমি সবকটা পাতার কিন্তু কালার কমপ্লিট করে ফেলেছি। এবার সাইডের যে ডিজাইনগুলো আছে সেগুলোতে কালার করার পালা। সাইডের ডিজাইনটা একটুখানি আমি ডিফারেন্ট টাইপের কালার করতে চাচ্ছি, তো তার জন্যই প্রথমে ব্রাউন কালার দিয়ে আমি স্টার্ট করলাম। বেস যেটা রয়েছে বেসের অল্প অল্প জায়গায় দেখা যাচ্ছে, সেই বেসটাকে আমি ব্রাউন কালার করছি। ব্রাউন কালার করার পরে ওপরের যে কলকাগুলো রয়েছে সেই কলকাগুলোতে কিন্তু আমি প্রথমে লেমন ইয়েলো ইউজ করেছি, লেমন ইয়েলোর পরে গোল্ডেন ইয়েলো এবং গোল্ডেন ইয়েলোর পরে অরেঞ্জ কালার। এই সমস্ত কালারগুলোকেই কিন্তু একদম আমি হালকা করে অ্যাপ্লাই করেছি, যাতে করে কিছু কিছু জায়গার ভেতরকার যে সাদা ব্যাপারটা থাকে সেই সাদা ব্যাপারটা ওপর দিক দিয়ে ফুটে ওঠে। তো সেরকমভাবেই কিন্তু আমি একদম মুছে মুছে কালার করছি। এক্ষেত্রে কালারটা আমরা এমনভাবে করব, আমরা 3-4টে কালার দেওয়া সত্ত্বেও কিন্তু প্রত্যেকটা কালারই যাতে পার্ট বাই পার্ট ওপর থেকে দেখা যায় সেইভাবেই কিন্তু করা হচ্ছে। প্রথমের ইয়েলো কালারটাও দেখা যাচ্ছে, তারপর গোল্ডেন ইয়েলোও দেখা যাচ্ছে এবং লাস্টে যে অরেঞ্জ কালারটা দেওয়া হয়েছে সেটাও যাতে ওপর থেকে দেখা যায় সেই দিকে কিন্তু আমরা সম্পূর্ণটা খেয়াল রাখছি। এবং লাস্টের দিকে আমি কিন্তু এখানে রেড কালারও ইউজ করছি। রেড কালারের মধ্যেও কিন্তু আমি দুটো কালার ইউজ করছি, একটা হচ্ছে রেড কালার আর একটা হচ্ছে মেরুন কালার। মেরুন কালারটা একদম লাস্টে আমি দেব, প্রত্যেকটা কলকাকে আরও হাইলাইট করে দেওয়ার জন্য কিন্তু এই কালারগুলো আমি অ্যাপ্লাই করছি। জিনিসটাকে একটু কাছ থেকে তোমাদের দেখিয়ে নিচ্ছি, জানি না ক্যামেরায় তোমরা কতটা বুঝতে পারছো। এই যে দেখো মেরুন কালারটা কিন্তু আমি একদম নিচের অংশে দিচ্ছি, যাতে করে কলকাগুলো আরও হাইলাইট হয়ে ওঠে। কলকার ওপরেও কিন্তু আমি হোয়াইট কালার দিয়ে একটু ডিজাইন করে দেবো, সেটা আরও পরে। কালারটাকে এবার শুকাতে দেওয়ার জন্য কিছুটা টাইম দিতে হবে। যতক্ষণ শুকাবে ততক্ষণের মধ্যে আমি ফ্লাওয়ারটা কমপ্লিট করে নিচ্ছি। এক্ষেত্রে আরও একটা বিষয় তোমাদেরকে বলে নিই, কালার কিন্তু একদম অল্প করে নিতে হবে, যেহেতু আমার প্রত্যেকটা কলকাই খুব ছোট ছোট এবং প্রত্যেকটাকে আলাদা আলাদা করে আমি হাইলাইট করছি। তো কালার কিন্তু বেশি একদম নেবে না, কালার বেশি পড়ে গেলে কিন্তু নিচের কালারটাকে ঢেকে দেবে এবং তার ফলে কি হবে, জিনিসটা সুন্দরভাবে ফুটে উঠবে না।
তো সবসময় খেয়াল রাখবে একদম অল্প একটু করে কিন্তু তুলিতে কালার নিতে হবে। এই সমস্ত ডিজাইন, এই সমস্ত শেডিংয়ের কাজই কিন্তু আমরা অ্যাডভান্স কোর্সে শেখাবো। তো যারা যারা মনে করছো যে আরেকটু বেটার কাজের ফিনিশিং তোমাদের কাজের দরকার, তারা কিন্তু চাইলেই আমাদের অ্যাডভান্স কোর্স জয়েন করে নিতে পারো। খুব তাড়াতাড়ি অ্যাডভান্স কোর্স ওপেন হতে চলেছে, তো বুকিং নেওয়া কিন্তু স্টার্ট হয়ে গেছে। তোমরা চটপট করে বুক করে ফেলো নিজেদের সিটটা। স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমরা কিন্তু এই ধরনের জুয়েলারি তোমাদেরকে শিখিয়ে থাকবো, কিভাবে কালার কম্বিনেশন করতে হয়, কিভাবে বিভিন্ন কালার দিয়ে শেডিং করতে হয়, সমস্ত কিছু একদম ডিটেলের সঙ্গে একদম সহজ পদ্ধতিতে কিন্তু অ্যাডভান্স কোর্সে শেখানো হয়ে থাকবে। তো দেরি করো না, নিজের কাজকে আরও ইমপ্রুভ করার জন্য অবশ্যই কিন্তু অ্যাডভান্স কোর্স জয়েন করতে হবে। দেখতেই পাচ্ছ এক একটা পাপড়িতে আমরা কত রকমের কালার কিন্তু ইউজ করছি। প্রথমেই হোয়াইট কালার ছিল, হোয়াইট কালার হওয়ার পরে লেমন ইয়েলো কালারটাকে কিন্তু আমি একদম হাফ করে অ্যাপ্লাই করেছি। লেমন ইয়েলো কালার হাফ করে দেওয়ার পরে গোল্ডেন ইয়েলো শেড দেওয়া হয়েছে। গোল্ডেন ইয়েলো শেডও কিন্তু কিছুটা পরিমাণ দেওয়ার পরে আমি একদম অল্প একটু করে অরেঞ্জ অ্যাপ্লাই করেছি। অরেঞ্জ কালারটাকে দিয়েছি একদম একটুখানি, সেটাকে দেওয়ার পরে সম্পূর্ণ কালারটাকে খুব সুন্দরভাবে কিন্তু আমাদেরকে মেশাতে হচ্ছে। মেশানোর পরে তোমরা চাইলে একটুখানি রেড কালারও কিন্তু দিতে পারো। আমি এখানে কালারটাকে মেশানোর জন্য একটু স্পঞ্জ ইউজ করেছি, জিনিসটা যাতে আরও একটু সুন্দরভাবে মিশে যায়। তারপরে সাইড দিয়ে হাইলাইট করার জন্য কিন্তু হোয়াইট কালারটাকে আর একবার আমি অ্যাপ্লাই করব, কারণ এখানে আমার আরও একটা কালার দেওয়া কিন্তু বাকি রয়েছে। সেই কালারটা অবশ্যই অ্যাপ্লাই করব, তার আগে সাদা কালারটাকে শুকাতে দেওয়ার জন্য টাইম দিতে হবে। বুঝতে পারছো অলরেডি এক একটা জুয়েলারি কালার করতে আমাদের কতটা সময় লাগে। এই সমস্ত কিছু ভিডিও করতে গেলে ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে যায়। এই কারণের জন্য কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমরা কালারটা স্কিপ করে যাই। এবার চলে আসি মিডল পজিশনে। মিডল পজিশনটাকে কভার করার জন্য আমি এখানে ব্রাউন কালারটা অ্যাপ্লাই করেছি। ব্রাউন কালার কিন্তু প্রথমের যে অংশটা দেখতে পাচ্ছ ওটা আমি একটু ডার্ক করেছি, তারপরে মিডল পজিশন থেকে যখনই সাইডে চলে আসছি তখনই কিন্তু কালারটাকে একটু হালকা করে দিচ্ছি। তো আশা করি তোমরা বুঝতেই পারছো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমি একটা লাইট ডিপের কম্বিনেশন করেই কালারগুলো করছি, কোথাও লাইট তো কোথাও ডিপ। এইভাবে করলে জিনিসটা দেখতে আরও সুন্দর হয়ে ওঠে। এবার মিডল পজিশনটাতে আমি একদম লাইট গ্রিনটা একটুখানি করে কিন্তু দেব। কালারটা দেওয়ার পরে আমি কালারটাকে পুরোটাই ব্রাউন কালার দিয়ে মিশিয়ে দেব, কিন্তু তাও ভেতর থেকে যে একটু একটু মানে গ্রিন কালারটা দেখা যাবে ওই শেডটাই আমি আনার চেষ্টা করছি। এবার সাইড দিয়ে ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি। ব্ল্যাক কালারটাকেও খুবই হালকা করে দিচ্ছি প্রথমে, তারপরে একটুখানি ডার্ক করে দেবো। এটা করতে করতে অলরেডি কিন্তু আমার পাপড়ির হোয়াইট কালারটা শুকিয়ে গেছে। পাপড়ির হোয়াইট কালারের সাইড দিয়ে বর্ডার দেওয়ার জন্য আমি ব্রিলিয়ান্ট পার্পেলটা ইউজ করেছি এবং পাপড়ির ওপরে একটু একটু করে কিন্তু ব্রিলিয়ান্ট পার্পেলটা ছড়িয়ে দিয়েছি, যাতে করে জিনিসটা আরেকটু সুন্দর হয়ে ওঠে। এবার এটার ওপরে আমি একটু ডাস্ট গোল্ডেন কালার অ্যাপ্লাই করব, যাতে করে জিনিসটা গর্জিয়াস লাগে। এটা আমি কিন্তু পুরো জায়গায় অ্যাপ্লাই করছি না, বর্ডারের সাইডগুলো দিয়ে কিন্তু ধীরে ধীরে অ্যাপ্লাই করছি, যাতে বোঝা না যায় যে একটা গোল্ডেন কালার অ্যাপ্লাই করা হচ্ছে, কিন্তু যখনই এটাতে সানলাইট পড়বে জিনিসটা কিন্তু শাইন করবে। তো জুয়েলারি তো কমপ্লিট হয়ে গেল, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ভিডিও এত অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে বাই।